مولانا محمد رسول الله صلى الله عليه وآله وسلم. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله शफीए आसिया तुम हो वसीला बेकासा तुम हो तुम्हें चुर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाह मौलाना मुहम्मद वाला आले मौलाना वसल्लिम। दुरूद शरीफ পড়তে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফের এমন ফজিলত, এমন বারগাজিদা সওয়াব, শুধু ফজিলত নয়, শুধু সওয়াব নয়, দুরূদ শরীফ হচ্ছে ঈমানি ফরজ। দেওবন্দীদের শিরতাজ, আলেম কুল শিরোমণি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হে বারে ইলাহি, আমার নামাজ রোজা হজ যাকাত তুমি কবুল করলে করতে পারো, না করলে নাও করতে পারো, কিন্তু আমি আশা রাখি, আমি ইয়াকিন রাখি যে আমার সালাত এবং সালাম অবশ্যই অবশ্যই তুমি কবুল করবে, তার উসিলায় আমি তোমার কাছে ক্ষমা পাবো বলে আমি প্রত্যাশা করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ কবুল হইতেও পারে, নাও পারে, রোজা, কিন্তু সালাত এবং সালাম দলিল আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, verily without suspicion Almighty Allah and His angel blessing sent to His beloved holy Rasul sallallahu alaihi wasallam, আল্লাহ এবং তার ফেরেশতাগণ প্রাণাদিক প্রিয় নবীর উপরে সর্বদাই সর্বক্ষণ সালাত এবং সালাম পড়তেই থাকছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে আমার প্রিয় রাসূলের উপরে, প্রিয় হাবিবের উপরে কন্টিনিউয়াসলি আমি সালাত এবং সালাম পড়তেই থাকি। আল্লাহ পাক বলেন, কে আছো ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ দ্যাট বিলিভ, ও সমস্ত ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে কে আছো, ও ইউ দ্যাট ব্লেজ, send blazing in beloved holy Rasul sallallahu alaihi wasallam and salute him with all respect, সমস্ত তাজিম নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, ইয়াকিন নিয়ে, ঈমান নিয়ে, প্রেম নিয়ে প্রিয় নবী আমাকে দেখতেছেন, এই মনে, এই ধ্যানে, এই খেয়ালে প্রিয় নবীর দুরূদ ও সালাম যে পড়বেন, অবশ্যই অবশ্যই দুরূদ এবং সালাত ও সালামের সওয়াব প্রিয় নবী সমগ্র জাহানের যে যেখান থেকে প্রিয় নবীর উপরে সালাতু সালাম পড়ুক, তার সালাতু সালামের সওয়াব নিজের কান মোবারক দ্বারা কোনো মাধ্যম ছাড়া উইদাউট মিডিয়া প্রিয় নবী শুনতেছেন এবং শুনতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দুরূদ শরীফ পড়তে রাজি আছেন কিনা? দেখি কে জুড়ে কত পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, وعلى آله আদম
कहता जब का चमकाया तेरा नूर आदमो आलम कहता जब का चमकाया तेरा नूर मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला जुरे मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি আজমাইন। সম্মানিত আমার ইমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আবারও আপনাদের খেদমতে সিলেট থেকে এসেছি। বাবা শাহজালালের নগণ্য একজন গোলাম খাদেম বলতে পারেন, বলেন মারহাবা। এখন গোলাম বললে তো কয় একমাত্র আল্লাহর গোলাম ছাড়া আর বলা যাইব না, কয় না? কিন্তু বেকুবের দল গোলামের ৭৩টা অর্থ আছে। কয়টি অর্থ? দেয়ার আর 73 মিনিং হ্যাভ ইন দা সার্ভেন্ট। মানে গোলামের কয়টি অর্থ আছে? ৭৩টা অর্থ। কয়টি? সবাই বলেন কয়টি অর্থ? ৭৩টা অর্থ আছে। আর তুমি একটা জেনে বসে আছো, ঠিক না বেটি? বন্ধুরা আমার, আসুন আমরা আল্লাহ জাল্লা শানুহুর প্রশংসা করি, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একছত্র অধিকারী, যার রববিয়াতের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নেই, যিনি একক, যিনি লা শারিক, লা নিদ্দালাহু ওয়ালা মিসলালাহু ওয়ালা শিবহালাহু লাইসা কামিসলিহি শাই। সে রব্বে করিমের কুদরতে জালালের প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। আসুন আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূলগণদেরকে, স্মরণ করছি মহামান্য খুলাফায়ে রাশিদিনগণকে, স্মরণ করছি মকবুল সাহাবা কেরামদেরকে, স্মরণ করছি আইম্মায়ে দ্বীনদেরকে, স্মরণ করছি জামে আউলিয়া কেরামদেরকে, বিশেষ করে খাসসাতান অলিকুল শিরোমণি গাউসুল আজম রৌশন জামিল মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার কদমে পাকে তাজিম ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি, বলেন আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজায়ে খাজেগান সুম্মে খাজেগান আল আজমিরি আল সানজারি আল হাসাইনি আল হুসাইনি বাবা মহিউদ্দিন, আমাদের যিনি উপমহাদেশের ৯.৫ লক্ষ কাফিরকে মুসলমান করেছেন, কালিমার রঙে রঙিন করেছেন, সেই খাজা বাবাকে বলেন আলহামদুলিল্লাহ। স্মরণ করছি বাবা শাহজালাল সহ ৩৬০ আউলিয়া তথা জামে আউলিয়া কেরাম এবং সরসিনার যিনি হকের ধারায় আল্লাহর ওলি ছিলেন, এই সমস্ত মহান হাস্তিদেরকে স্মরণ করছি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শাহ মুস্তাকিম বিল্লাহ সিদ্দিকী মেজো পীর সাহেব সরসিনা দরবার শরীফ, বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, একটু পরে আমার পরে যিনি আসবেন, রাহবারে দ্বীন ও মিল্লাত বিশিষ্ট লেখক এবং গবেষক এবং গীতি কবি আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব, এমপিল গবেষক, ঢাকা ইউনিভার্সিটি, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আল্লাহুম্মা আমিন। একটু পরে আসবে যিনি মুনাজ্জিরে আজম, সারা পৃথিবীর মাঝে দ্বীন এবং মিল্লাতের সঠিক দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুলে ধরছেন, এমন একজন মহান হাস্তি আপনাদের সামনে শুভাগমন করবেন। বয়সে তরুণ, ইলিমে একদম মহাপণ্ডিত, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকের মাহফিলের যিনি বিশেষ আলোচক, মুজাহিদে আহলে সুন্নাহ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলোয়ার হাসান পেশ ইমাম ও খতিব, দক্ষিণ বিল্লগ্রাম বাইতুল জান্নাহ জামে মসজিদ গৌরনদী বরিশাল, যিনি আমার আগে আলোচনা করছিলেন, আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, প্রাক্তন সুপার পশ্চিম শাওরা আলী মাদ্রাসা গৌরনদী বরিশাল, আরজ গুজার ডাক্তার ABM হাসান সুফি সাহেবের নাতি, এবং আজকের এই মহতি মাহফিল যার নামে যার স্মরণে
সুফি আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের ৭১তম বার্ষিক এবং সাহেবজাদা সুফি মৌলভী মুসলিম উদ্দিনের 25তম বার্ষিক ফাতাহ উপলক্ষে হালকায়ে জিকির সালাতুস সালাম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম, বন্ধুরা আমার, যেহেতু আউলিয়া কেরামকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম, ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহর ওলিদের কথা আল্লাহর কোরআনে আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস শরীফের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, those who are my intimate or my best friend, they have no afraid. সুবহানাল্লাহ বলেন। যারা আমার অন্তরঙ্গ বন্ধু, যারা আমার প্রেমিক, যারা আমার গোলাম, তাদের কোনো ভয় নেই, they have no hesitation, এবং তাদের কোনো চিন্তাও নেই, বলেন সুবহানাল্লাহ। কেন চিন্তা নাই? কারণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, those who were the believer fully in me and my beloved holy rasul sallallahu alaihi wasallam, তারা আমার উপরে এবং আমার হাবিবের উপরে পরিপূর্ণ ঈমান আনার কারণে এবং তাকওয়া পরহেজগারি অর্জন করার কারণে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো ফিকির নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকামির মাঝে ঘোষণা করেছেন, আমার গোলামেরা তোমরা শোনো, যারা আমার বন্ধু হয়ে যায় তারা কোনো সাধারণ মানুষ থাকে না, তাদেরকে তোমরা সাধারণ নজরে দেখিও না। তাদের দুইটা চোখ আছে, তাদের দুইটা হাত আছে, তাদের দুইটা নাক আছে, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু তোমাদের কলবের মতো, তোমাদের অন্তরের মতো তাদের অন্তর নয়, তাদের কলব নয়। হে বারে এলাহি মওলা, আমরা তোমার বন্ধুদেরকে কি নজরে দেখবো? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে ঘোষণা করেছেন, ইত্তাকু মিন ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রে আমার গোলামেরা, তোরা শুন, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, তারা সাধারণ থাকে না, তারা ইবাদত করতে করতে এমন হয়ে যায়, তারা যখন চোখ দিয়া দেখে সেটা কেবলমাত্র আমার এবং আমার বন্ধুর নূর দিয়ে তারা দেখে, বলেন সুবহানাল্লাহ। ইত্তাকু মিন ফিরাশাতাল মুমিনিন, তারা এমন দরজার ওলি হয়ে যায়, তাদের চাহনিকে তোমরা ভয় করো, তাদের সাথে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো তাহলে তোমার ইহ এবং পর জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি যদি তোমার দিকে কুনজর দেয় তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কাজে আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী। পবিত্র হাদিসে কুদসি মাঝে ঘোষণা করেছেন, আল আউলিয়া সিররি ওয়া আনা সিররাকুম, আল্লাহর ওলিগণ হচ্ছে আমার গোপন ধনভাণ্ডার, আর আমি হচ্ছি তাদের গোপন ধনভাণ্ডারের রহস্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ আল্লাহর কি গোপন ধনভাণ্ডার, এটা কি আমার কথা না হাদিসের কথা? এখন এই হাদিসগুলি শুনলে বলে আমরা পাই নাই, শুনি নাই। এক বুখারী আর মুসলিম পাইছে, আর সিয়াসিত্তা আর মনে নাই। বুখারী এবং মুসলিম শরীফ সিয়াসিত্তা মিলে মাত্র 25,000 হাদিস আছে। কয় হাজার? একটু ইলমি আলোচনা করে 2-1 মিনিট। এখানকার তো অনেক বড় বড় আলেম ওলামা এসেছেন, এটা আমার জানা থাকার দরকার, ঠিক না ঠিক? সিয়াসিত্তার কিতাবে কয় হাজার হাদিস আছে? প্রায় 24 থেকে 25,000। আর তকরার মানে বারবার হাদিস এসেছে, এরকম হিসাব করলে ওই 16 থেকে মাত্র 17,000 হাদিস। কত হাজার? তুমি 16 থেকে 17,000 হাদিস পড়েছো, তাও আবার কামিল পড়াশোনা করলে সেখানে মাত্র 2 থেকে 1,000 হাদিস পড়ায়, এর বেশি না। মিশকাত শরীফের কয়েকটা অধ্যায় পড়ায়, কামিল ক্লাসে বুখারীর কয়েকটা হাদিস 365টা হাদিস পড়ায়, এর বেশি না। এরকম তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, শামাইলে তিরমিজি সব মিলে 300 হাদিস পড়ায়। কয়টা হাদিস? এই 300-400 হাদিস পড়ে মোল্লা কামিল পাস করে, তখন ফতোয়া দেয় আমরা তো পাইছি না। কি ফতোয়া দেয়? অথচ এক ইমাম বাইহাকি 22,000 সহিহ হাদিস তিনি রচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? এই ইমাম বাইহাকি লিখেছেন একখানা হাদিস, এবং মুসলিম শরীফে আছে। আল্লামা ইমাম শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরা লিখেছেন, এমন কতগুলি আল্লাহর ওলি আছে তোমরা দেখলে তাদেরকে ঘৃণা করো, ভালোবাসো না, তাদের চুলগুলি উস্কো কুস্কো, তাদের তোমাদের কাছে আসে, দূর দূর করে তাড়িয়ে দাও। তিনি বলেন যে না, এই অলিগণ যদি কসম করে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, লাউ আকসামাল আল্লাহু লা আবাররাহু, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ
তুমি আমাকে কিছু দাও, ওই ব্যক্তিকে কিছু দাও। আল্লাহ বলেন আমি তাদের এই কসমটা, এই দোয়াটা ফেরত দেই না। ওই পাগল ব্যক্তি, ফকির ব্যক্তি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার হাজত পুরা করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাব? মুসলিম শরীফ। কিতাবের নাম কি? সহিহ হাদিস। তারপরে আপনার ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন, আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন। তাফসীরে কাবীর শরীফের মাঝে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবী আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কামিল ক্লাসে এই হাদিসটা পড়ানো হয়। এই হাদিসের মাঝে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, উক্ত আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলতেছেন আল্লাহর কতগুলি ওলিগণ আছেন। বুখারী শরীফের একটা হাদিস তিনি এনেছেন। তিনি বলতেছেন তারা এমন দরজার ওলি, তারা ইবাদত করতে করতে আল্লাহ পাকের কাছে চলে যায়। তারা যখন হাঁটে সে তাদের পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারা যখন কোনো জিনিস ধরে এটা তাদের হাত দ্বারা ধরে না, আল্লাহর হাত হয়ে যায়। এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক বুজুর্গি এমন বেশি দান করেছেন, আল্লাহর কাছে যদি তারা কোনো জিনিস চায় আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করেন। শুধু তাই নয়, ওই ওলিদের সম্পর্কে বুখারী শরীফে হযরত প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, দোজ হু আর এনিমি টু মাই বিলাভ আউলিয়া একরাম ইন্টিমেট ফ্রেন্ড অলমাইটি আল্লাহ উইল এগেইনস্ট দেম। যারা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা ঘোষণা করবে, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে বলেন, বন্ধু আপনি বলুন তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব, তাদেরকে নাস্তানাবুদ করে ফেলবো। এগুলি কি কিতাবে আছে না নাই? বুখারী শরীফে না থাকলে আমাকে ধরবেন, আমি এখান থেকে পৃষ্ঠা নং সহ হাদিসের রাওয়ী সহ বলে দেব। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই আল্লাহ ওলির সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলে যারা আমার বন্ধু হয়ে যায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য শুভ সংবাদ। আহা সুবহানাল্লাহ, আসতে বললেন। এবং আখিরাতের জীবনে তাদের জন্য শুভ সংবাদ। এবং আমার যে ওয়াদা, আমার যে কথা, লা তাবদিলু লিকালিমাতিল্লাহ, আমার ভাষার কোনো রদবদল নয়। আমি রব্বে কারীম যা বলি তাই, এবং সেটাই হচ্ছে আল্লাহর ওলিগণের মহা সাফল্য। কিতাবের মাঝে লিখতেছে শর্ষিনার যিনি আল্লাহর ওলি ছিলেন আগের, উনি বলতেছেন যে আল্লাহর ওলিগণের কাছে যদি যাও আর তুমি যদি কলবের মাঝে সবক নিও, তাহলে কলবের মাঝে সবক নিয়ে যখন কলবে মুরাকাবার ধ্যান করবা, আলিফ লাম লাম হা নামের নস্কা আল্লাহর ওলির তাওয়াজ্জুর মাধ্যমে তোমার কলবের মাঝে অঙ্কিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন কলবের সবক নিবে, অধ্যয়ন করতে করতে যখন কলব রুহুতে আসবে, কলব রুহু শের কফি আকফা নফস হাওয়া মার কাট, তারপরে তোমার 6 লতিফা 10 লতিফার জিকির যখন তুমি জারি করবে, তোমার বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এমন একটি জায়গা বাকি থাকবে না। 70,000 কোটি মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির তোমার শরীর থেকে বের হতেই থাকবে। শুধু তাই নয়, তুমি যদি এই দরজা উত্তোলন করে বেলায়েতে কুবরা, বেলায়েতে উলিয়া, বেলায়েতে সুগরা, বেলায়েতে উলুল আজম, বেলায়েতের দরজার মেঝে যাও, তখন তোমাকে আল্লাহ পাক আরিফ বিল্লাহ দান করবে। তখন তুমি এক নিমিষে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি চলে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দলিল, দলিল কি? দলিল আছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে ঘোষণা করেছেন যে আমার গোলামেরা শোনো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হে আমার গোলামেরা শোনো, আমার কতগুলি স্পেশাল সার্ভেন্ট আছে, স্পেশাল ফ্রেন্ড আছে, স্পেশাল ইন্টিমেট এন্ড ক্লোজার ফ্রেন্ড আছে। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলমে লাদুনি? ইলমে লাদুনি বুঝুননি আপনারা? আমার ভাষা বুঝতেছেন? কোরআনে আছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আপনি 62 নং আয়াত সূরা নূরের এখন খুলে দেখেন, আছে এখানে। আল্লাহ পাক বলছেন যে আমি আমার কতগুলি স্পেশাল বান্দা আছে, তাদেরকে আমি ইলমে লাদুনি দান করি। কি দান করে? বলে কোরআনে নাই ও আল্লামনাহু, আল্লামা ইউআল্লিমু তালিম, আমি তাদেরকে তালিম দেই, দান করি। কি? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি দান করি। তো ইলমে লাদুনি জিনিসটা কি?
জিনিসটা হচ্ছে এই, শুনেন, আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা ফাআলিমা ফি কুলুবিহিম, বলেন সুবহানাল্লাহ, ফাআনজালা সাকিনাতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু, আমার হাবিব, যারা আপনার হাতে বায়াত হবে, আপনার হাতে যারা মুরিদ হবে, আমার বন্ধু, আমার হাবিব, লাকাদ রাদিয়াল্লাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি, আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, সামরা গাছের নিচে, বাবলা গাছের নিচে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, অবশ্যই অবশ্যই আমি রব্বে কারীম তাদের উপরে রাজি এবং খুশি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে, আল্লামা ইমাম ওয়াসতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে খাজগান শরীফের মধ্যে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি তাফসীরে, যেটা ফাজিল ক্লাসের মেজে পড়ায়, তাফসীরে জালালাইন, তিনি উল্লেখ করেন আনিল মুমিনিনা দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুমিনাত, যত ভাই এবং বোন কিয়ামত পর্যন্ত যারা আসবে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন বায়াত গ্রহণ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুক্তি পেলাম। নবী গো, আপনার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত আসবে, তারা কি মুক্তি পাবে না? তারা কি সাকিনা পাবে না? তারা কি ইলমে লাদুনি পাবে না? আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুস্কি হাসি দিলেন। জানার দেন জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনার মনের কথা বুঝে, আপনি বলতে হয় না, মনে মনে বলার সঙ্গে সঙ্গে আপনার রব কবুল করে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদের উপরে রাজি এবং খুশি থাকবেন যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে, ইয ইউবায়ুনাকা, আল্লাহ পাক বলে, আমি মুজারার সেগা দিয়ে, আমি বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে আমি প্রমাণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা রাসূলে পাকের খলিফা আসবে, অর্থাৎ যারা নির্ধারিত পীর হবে, সত্যিকারের পীর হবে, সত্যিকারের পীরের কাছে যদি তুমি বায়াতে রাসূল গ্রহণ করো, সারা পৃথিবীর 63টা তাফসীরের মাঝে আমি গুনাহগার 30টা তাফসীর দেখেছি, 30টা তাফসীরের মাঝে আছে, যদি কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম ওলামা, হক্কানি আল্লাহর ওলি, বেলায়েত প্রাপ্ত ওলির কাছে যদি বায়াত হয়, হওয়ার সঙ্গে সঙ্গে যদি তওবা করে জীবনে আর কোনো গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআনজালা আলাইহিম সাকিনাতু ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ পাক ওই সমস্ত মুমিন বান্দাদের অন্তরে সাকিনা, নূর, প্রশান্তি, বেলায়েত এবং ইলমে লাদুনি দান করে দিবে। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি কোন বায়াতে রিদওয়ান, যে প্রিয় নবীর আমলে শেষ, প্রিয় নবীর জাহিরি যুগে শেষ, তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা, পবিত্র কোরআনুল কারীম এখানে আসেনি, আনে নাই না, একটা কোরআন রাখলে ভালো হয়। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। কয় পারা? আমার বরিশালের ভাইয়েরা আমার সাথে সাথে বলবেন, যদি আপনি কিছু বুঝেন আর আমি যদি বুঝাইতে পারি, তাহলে আপনাদের দোয়াটা যদি আমি পাই, আমার উপকার হবে, আপনাদের উপকার হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহকে সরাসরি যখন দেখলেন, প্রিয় নবী দেখতে পেলেন এক শ্রেণীর আলেমদেরকে আপনার আগুনের কাশি দ্বারা তাদের জিহ্বাটা কর্তন করে ফেলেছে। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, এরা কারা? প্রিয় নবী তো জানেন না? তারপরে জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার ওই সমস্ত আলেম, উম্মতের আলেমগণ, যারা কোরআন সুন্নাহর মিসগাইড করবে জনসাধারণকে, মিথ্যা কথা বলে, কোরআনে হাদিসে নাই এটাও বলে, এবং তারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা মিথ্যার আশ্রয় নিয়েছে, হক বাতিল চিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাদের এই পরিণতি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই পরিণতি থেকে রক্ষা করেন, আমরা যেন সঠিক দিন মিল্লাতের দাওয়াত দিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন নি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। আমার বন্ধুরা, আল্লাহর ওলিগণ এত কষ্ট করে, পরিশ্রম করে আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন, ঠিক না বেঠিক? আমি বলছিলাম পবিত্র কোরআনুল কারীম, এই দেখেন 30 পারা কোরআনুল কারীম, ঠিক না বেঠিক? এখন আমি বলি, এই কোরআনুল কারীম যখন প্রিয় নবীর উপরে নাজিল হয়েছিল,
জাহিরি হায়াতে তখনকার সময়ে কোরআনুল কারীমের হুকুম, কোরআনের আহকাম তখন কি শেষ হয়ে গেছে নাকি কিয়ামত পর্যন্ত জারি থাকবে? কথাটা বুঝতে পারছেন? এটুকু বুঝছেন তো? আচ্ছা, আমাদের প্রিয় নবী খাতামুন নবীন, তিনি কি নবী ছিলেন নাকি কিয়ামত পর্যন্ত থাকবেন? এখন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, সে কি মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ, সে কি মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ, সে কি মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সে কি মুসলমান হবে? তার মানে বোঝা গেল কোরআন তখনও যেরকম ছিল এখনো এরকম, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, ঠিক না? তাহলে প্রিয় নবী যে সাহাবা کرامদেরকে মুরিদ করালেন, বায়াত গ্রহণ করাইলেন ইসলামের উপরে, এই বায়াত কি শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? আল্লাহর ওলিগণের দ্বারা, সঠিক ইমামের দ্বারা। কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন যে কাল হাসরের মধ্যে প্রত্যেকের ইমামের নাম ধরে ধরে তোমাদেরকে ডাক দিবে, বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর কোরআন শাশ্বত কিয়ামত পর্যন্ত থাকবে, প্রিয় নবী কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ থাকবে, কোরআনের আইন হুকুম আহকাম কিয়ামত পর্যন্ত থাকবে, বায়াতে রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক ইউবাইউনাকা মুজারার সাগা দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে তার আগে ইন্না ব্যবহার করে ইস্তেমরা ও দাওয়া সর্বকালের জন্য আল্লাহ পাক বলতেছেন আমি গোলামদের উপরে রাজি এবং খুশি থাকব। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহিরি হায়াতে থাকবেন না, এই বায়াতের দায়িত্ব কারা পালন করবেন? প্রিয় নবী বললেন তারা হবে আল্লাহর ওলিগণ, তারা হবে ইমামগণ, যুগের ইমামগণ। তাদের মাধ্যমে যদি সে বায়াত গ্রহণ করে, এই বায়াতরা ইমামের হবে না, ওলির হবে না, এই বায়াত হবে আল্লাহর এবং তার রাসূলের, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতহা কি নাম? 48 নম্বর সূরা 10 নং আয়াত, 26 পারা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয়, verily those who swear allegiance to Almighty Allah subhanahu wa ta'ala, signifying that those who swear to beloved holy Rasul sallallahu alaihi wasallam, যারা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে, বায়াত নিবে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় ওই সমস্ত লোক তারা যারা ইউবাইউনাকা আপনার কাছে মুরিদ হবে, বায়াত গ্রহণ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউবাইউনাকা, এই বায়াতটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের বায়াত, বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? এখানে কে কে দেখতে চান? যদি অবিশ্বাস আসেন আমি দেখাই দিই। 10 নম্বর আয়াত সূরা ফাতহা 48 নং সূরা 26 পারা। আল্লাহ বলছে আমি একটা সরল ভাষা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলে না পীর মুরিদি নাই? যারা বলে পীর মুরিদি নাই, কোরআনের আয়াতের দলিল অনুসারে তারা কি হবে আপনারা বলেন? না, যারা কোরআনের আয়াত অস্বীকার করে তারা কি? আপনারা বলেন তারা কি? সবাই বলেন তারা কি? দেখছেন দলিল আপনারা আমাদের চেয়ে কম জানেন না, এবং যেটা বলছেন সঠিকই বলছেন, বলেন মারহাবা। যদি কোনো ভাই থাকে এখনই বলেন, আমি দেখাই দিই আছে কিনা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে আমার হাবিব, আমার বন্ধু, যারা আপনার কাছে বায়াত হবে, আপনার কাছে মুরিদ হবে, প্রকারান্তরেই তারা যেন আমি আল্লাহর কাছে মুরিদ হলো, বায়াত হলো, বলেন সুবহানাল্লাহ। যদি আপনার কাছে বায়াত হয়, আপনার দিকে যদি তারা হাতটা দেয়, আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সবাই বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহি অর্থ কি?